তোমরা যারা গ্রামে থাকো তারা ভাবো শহর বোধহয় খুব ভালো জিনিস বা ভালো জায়গা। আবার যারা শহরে থাকে তারা বোধহয় ভাবে যে গ্রাম বুঝি খুব ভালো জায়গা। সব জায়গায় সুবিধা অসুবিধা মিলিয়েই থাকে। হ্যালো বন্ধুরা, আমি তানিয়া চলে এসেছি একটা নতুন দিনের ভিডিও নিয়ে। আজকে পৌরসভা থেকে জল দেবে না, ওই কারণেই গ্রাম আর শহরের গল্পটা বললাম। সেই কারণে বালতি গামলা সব ভর্তি করে আমি রেখে দিলাম। সারা দিনে জল আসবে না, একদিন পুরো চলতে হবে, যা জল আছে ট্যাঙ্কিতে সেটা দিয়েই। আর দেখো ছেলে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছে আর আমিও রেডি হয়ে নিয়েছি ছেলেকে স্কুলে দিতে যাব বলে। ওইদিকে ছেলে আজকে নিজে নিজেই রেডি হচ্ছে। পিটির ড্রেসটা থাকলে ও একা একাই রেডি হতে পারে, আর শুধু অসুবিধা হয় জুতো আর মোজাটা পরতে, তাই হাসছে ও। তারপর যেহেতু চুলটা আসালাম, একদম চুল পড়েছিল, তাই ভাবলাম ঘরটাকে একটু ভালো করে ঝাঁট দিয়েই যাই। যাওয়ার আগে দেখলাম সময় আছে 5 মিনিট, ভাবলাম ঝাঁট দিয়ে যাই। তবে ছেলেকে দিয়ে, এই দেখো এটা হচ্ছে আমাদের আড্ডা মারার জায়গা। স্কুলে দিয়ে এসে আমরা এই দিদির বাড়িতে কিছুক্ষণ আড্ডা মেরে ফুল নিয়ে তারপরে আসি। তারপরে দেখো আসার পরে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এইদিকে আমার কত জামা কাপড় মেলা রয়েছে। তারপরে বসিয়ে দিলাম ভাত, কারণ বর দোকানে যাবে। আর এখনকার বৃষ্টি ওই ছাগল দাঁড়ানো বৃষ্টির মতো। তারপরে যেহেতু মাসের শেষ বা শুরু হলে তখন কি হয়, এটা ওটা শেষ হয়ে যায়, সেটা ঢালতে হয়। তাই আসার সময় একটু লবণ ছিল, এই লবণটা ঘরেই ছিল, লবণটা ঢেলে নিলাম। একটু পাঁচফোড়ন আর ওইদিকে সর্ষে ছিল না, দোকান থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, সেগুলো একটু ঢেলে নিলাম। আর নিজের জন্য একটু চা বসিয়ে দিয়েছিলাম, নিজে একটু চা খেয়ে নেবো। আর সঙ্গে নিয়ে নিয়েছি শুকনো মুড়ি। ওই যে আমার বর যেদিন দিতে যাবে না সেদিন ঘুম থেকে উঠবে না, যেদিন দিতে যাবে সেদিন ঘুম থেকে উঠে ব্যাস সেদিন তাও একটু চাটা অন্য কিছু খায়। তারপরে বসে পড়লাম কাটাকুটি করতে। আজকে করবো একটা পাঁচমিশালি তরকারি। এটা আমার খুব ভালো লাগে, আমার বর যা নাক সিটকায় ওর জন্য মনে হয় এটা আমার খুব কম হয়। আর করেছি ডাল, আর করব একটু চিকেন, ফ্রিজে ছিল সেটাই বের করে রেখেছি। আর এই দেখো আমার ওয়াশিং মেশিনটা একদমই নষ্ট হয়ে গেছে। এটা দোকানে দিলে 500 টাকা দিত, তাই এই ভাঙড়ি দাদাদের কাছে দিয়ে দিয়েছি। মোটামুটি 570 টাকা দিয়েছে। আর বর খেয়ে দোকানে চলে গেছে, ও থালায় কিছুটা ভাত রেখে গেছিলো, তাই একটু তরকারি নিয়ে আমি একটু খেয়ে নিচ্ছি সকালবেলাটা। না হলে না অনেক পরে খিদে পেয়ে যায়, ওই 12টার দিকে। তারপর 12টা নাগাদ খেলে পরে আর দুপুরে খাওয়া যায় না। আর আমার রান্না কিন্তু কমপ্লিট। আর এই দেখো গ্যাসের হাল দেখেছো। আর এই যে বাসন জমেছে এগুলো পরিষ্কার করে ধুয়ে স্নান করে পুজোটা কমপ্লিট করে নিলাম। তারপরে দুপুরে ছেলেকে বাড়ি এনে খাওয়া দাওয়ার পরে একটু বরের সঙ্গে বেরিয়েছিলাম। কেন বেরিয়েছিলাম এখন জানাবো না, যদি কাজটা হয় তখন জানাবো কেন বেরিয়েছিলাম। আর ওই যে বললাম জলের সমস্যা, দেখেছো তো, বালতি করে জল নিয়ে বাথরুমে বসে বাসন মাজতে হলো, না হলে রাতে কিন্তু আমাদের খাওয়ার জলই থাকবে, থালা বাসন থাকবে না। কারণ দুপুর থেকে জমছে, দুপুর থেকে জল নেই, ট্যাঙ্কিতে জলও শেষ হয়ে গেছে। তারপরে বাড়ির থেকে এসেছিলাম, আমার বৌদি দিয়েছিল কিছু সয়াবিন, সেটা ঢেলে নিলাম। আর বড়িটাকে অন্য কৌটায় ঢেলে, আর বাবা এনেছিল যে পাস্তা, সেখান থেকে মা কিছু দিয়ে দিয়েছিল। আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।